হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য বংটেস্টি হাব। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এগ পাস্তা রেসিপি। এটি বাচ্চা থেকে বড় সবার খুব পছন্দের একটি খাবার। তো চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। পাস্তা বানানোর জন্য প্রথমে পাস্তা সেদ্ধ করব। তার জন্য একটা প্যানে পরিমাণ মতো জল বসিয়েছি। জলটা খুব ভালো মতো ফুটে এলে এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল। এবার খুব ভালো করে মিক্স করে নিয়ে এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পাস্তা। আমি এখানে 1 প্যাকেট পাস্তা নিয়েছি, আপনারা কম বেশি করে নিতে পারেন। এবার 7 থেকে 8 মিনিট আমি খুব ভালো করে এটাকে বয়েল করে নেব। পাস্তাটা এখানে আমার খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে পাস্তাগুলোকে আমি তুলে নিচ্ছি। তো সমস্ত পাস্তা তুলে নিয়েছি। এবার কড়াই গরম করে দিয়ে দিচ্ছি সাদা তেল 1 চামচ। এখানে আমি 2টো ডিম নিয়েছি। এবার ডিমগুলোকে ভেজে নেব। তার জন্য এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। দিয়ে ডিমটাকে আমি ভালো করে ভেজে নেব। তবে ডিম খুব বেশি ভাজবো না, বেশি ভাজলে শক্ত হয়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। তো ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। আবারও আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। তেলটা ভালো মতো গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি রসুনের কোয়া। এখানে আমি 5টা রসুনের কোয়া নিয়ে একটু ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। রসুনের থেকে একটা সুন্দর স্মেল বার হলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 2টো ছোটো সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা কাঁচা লঙ্কা কুচি। দিয়ে পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজটা সফট হওয়া পর্যন্ত ভাজতে হবে। তো পেঁয়াজটা অনেকটা এখানে সফট হয়ে এসছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা টমেটো কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর লবণ দেওয়ার কারণে টমেটো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। লবণটা আপনারা একটু মাথায় রেখে ব্যবহার করবেন, যেহেতু সেদ্ধ করার সময় লবণ অ্যাড করেছি, ডিম ভাজার সময় লবণ অ্যাড করেছি। এবার দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, 1/4 চা চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ পাস্তা মশলা। যে কোনো মুদি শপে আপনারা এই পাস্তা মশলা পেয়ে যাবেন। এবার খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। মশলা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য একটু জল দিয়ে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। আর এভাবে ম্যাশ করে নিতে হবে টমেটোগুলোকে। তো এখানে মশলাটা আমার খুব ভালো মতো কষানো হয়ে গেছে, অলরেডি তেল রিলিজ করতে শুরু করেছে। এই সময় আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ টমেটো সস। এই টমেটো সস দেওয়ার কারণে খেতে খুব সুন্দর হবে এবং কালারটাও দারুণ আসবে। মেশানোর পরে 1 মিনিট কষিয়ে নিয়ে এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করা পাস্তা, দিয়ে ভালো করে একটু মিক্স করে নিয়ে কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে। এটি আপনারা সন্ধ্যাবেলায় টিফিন হিসাবেও ব্যবহার করতে পারেন, এছাড়া বাচ্চাদের স্কুলে টিফিন বক্সে দিতে পারে। এবার আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবারও 2 থেকে 3 মিনিট একটু লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। পাস্তা খেতে ভালোবাসে না এমন কম মানুষই আছে, তো সবাই ভীষণ ভালোবাসে। তো ঘরোয়া পদ্ধতিতে একদম বানিয়েছি। তো পাস্তা এখানে রেডি হয়ে গেছে। ফ্লেমটাকে অফ করে আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। তো আমার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।